আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এই যে এখানে একটা পাখি দেখেন, ওই যে বসে আছে। আমার ওর সামনে যেতেছি, তারপরেও উঠতেছে না। তো এই যে এখানে দেখতে পারতেছেন মালবেরি গাছ, কারণ এটা একটা ডালা এনে বুনে দিছি বোনের বাড়ি থেকে। আমার বোনের বাড়ি অনেক বড়, বিশাল বড় হয়ে গেছে। আর এত ধরা ধরে মালবেরি, তো আমি একটা ডালা এনে বুনছিলাম। তো এখান থেকে দেখেন এই যে অনেক ধরছে, অনেক। আর একটা নতুন, তো তারপর নতুন হিসাবে ভালোই ধরছে, কারণ একটা ডালায় থেকে এরকম হয়ে গেছে। আর রমজান মাস যেহেতু আইসেই পড়ছে, তো তার জন্য বাজার থেকে কি কি আনলাম। তো রোজা রাখার জন্য তো সবাই কম বেশি যে যা পারে, যার যার সামর্থ্য অনুযায়ী সে তা সব কিছু নিয়ে আসে যতটুকু পারে। তো আমিও ভাবলাম আমিও কিছু নিয়ে যাই। তো তার জন্য এখানে আমি এই যে কলা নিয়ে আসছি। এই যে কলাটা কিন্তু লাগেই। আর এখানে আছে আঙ্গুর, এখানে আছে পেয়ারা, মালটা, আপেল, এখানে আছে বেগুন, সসপাতা, খেজুর। আর যে জিনিসটা না হলেই চলে না, এই যে বুট, বুট না হলে তো চলেই না। এখানে বুট আছে, ডাবলি আছে। এখানে খেসারির ডাউল আনছি। আর আমি খেসারির ডাল 2 কেজি আনছি, মুসুরির ডাল 1 কেজি আনছি, এখানে ছোলা আনছি 2 কেজি, ডাবলি আনছি 1 কেজি। তো দেখি কোন পর্যন্ত যায়, আবার শেষ হলে আবার আনা যাবে। আর এখানে আমি আদা আনছি, রসুন আনছি। তো এই তো আমার আজকের বাজার। আর এই যে এখানে বোনের, মানে বোন থাকলে বোনের বাড়ি যাই হোক, কিছু না কিছু হইলে সামান্য হলেও দিয়ে দিবে। তো এই যে এখানে আমরা এখানে বাড়ালি বলি, তো গাছ থেকে গাছ কাটছে তার জন্য দিছে। আর এখানে যে সিম, গাছে থেকে সিম পেড়ে দিছে। আর এখানে আছে কলা, মানে ছোট ছোট কলা হয়েছে, ওগুলাই খাওয়ার জন্য দিয়ে দিছে। এই তো বোনের ভালোবাসা। আর এখন আমি এই কলাগুলো রান্না করব। তো তার জন্য ছোট ছোট যেহেতু এটা তো ভাজাও খাওয়া যাবে না, তো তার জন্য আমি এগুলা ভালোভাবে কাইটা ধুইয়া তারপরে সিদ্ধ দিব। তো এখন আমি কেটে নিতেছি। তো আমি আজকেও লাকড়ি চুলা রান্না করব। তো তার জন্য আমি সব কিছু নিয়ে ছাদে এইসব আসছি। তো সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। আর প্লিজ লাইক দিয়ে যাবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই। তো ওই যে কলা কাটা শেষ, এখন আমি কলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি যে এখন পানিতে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। কলাগুলো যাতে কালো না হয়ে যায়, তার জন্য আমি যেখানে হলুদ মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম, যাতে
কালো না হয়। তো এই যে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব। তো তার জন্য এই যে ধুয়ে নিতেছি। এখন আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে কাঁচামরিচও কেটে নেব। এই যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে এখানে সিদ্ধ করা হয়ে গেছে কলাগুলো। আর ছোট ছোট কলা, আর এই কলাগুলো কিন্তু ওই যে আনাজা কলা বলে, ওগুলা কিন্তু নেবেন না, ওগুলা নিলে খাইতে তিতা লাগবে। আর এই যে সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি কলা ভাজি করব। এই যে এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ কাটা, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ। আর এই যে এখানে আমি ব্লেন্ড করা কলাগুলো। তো আমি এখন ভাজি বসানোর জন্য এখানে কড়াই বসাই দিছি আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে আছে চিংড়ি মাছ, তো সব কিছু দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। তো এখানে আমার এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দেবো এখন আদা বাটা। দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আগে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এই যে এখানে ভাজিগুলো প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। তো এই যে এখানে মাছ বোনা আছে আর ভাজিগুলো হয়ে গেছে। আর এখানে মুরগির মাংস রান্না করতে আছি। এই হলো আজকে রান্না বান্না। তো কেমন হলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক।